শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মাধবী আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠে সেই চোখটা খুলে সেই যে শুরু হয় আমাদের কাজকর্ম, সেই একঘেয়েমি দিন, সেই একঘেয়েমি ব্যস্ততার জীবন। তো সবাইরই যেরকম সেম আমারও ওই রকমই। জানি না দিনটাকে কীভাবে নিত্য নতুন করব। তো আমার দিন শুরু হয় গ্রামের কাজকর্ম দিয়ে, যেহেতু আমি গ্রামে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিও দেখে। রাস্তাঘাট দেখো একদম ভেজা, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর সকালের দিকে না প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই সকালে গরুগুলো বের করতে পারিনি। আর একটু আগে দেখলাই তোমরা মাঠের দিকে গরু নিলাম। গিয়েছিলাম একটু দোকান থেকে এসে আমি আবার আমার কাজেই লেগে পড়লাম। গরুকে খাবার দেওয়ার জন্য মাঠের দিকে এলাম। এখন না গরুকে টাইম টু টাইম খাবার দিতে হয়, কারণ অন্য পাশে আর গরু বাঁধার কোনো জায়গা নেই। তাই গরু এই মাঠেই থাকে সারাদিন, তাই পেট তো ভরে না, তো অন্য খাবার দিয়ে গরুর পেট ভরাতে হয়। গরুকে খাবার দেওয়ার পর আমি বাড়িতে এসে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমি বলেছিলাম। তো এই বৃষ্টিতে আর উঠোন ঝাড় দিইনি, কারণ ওই পাতা পুতোগুলো সব আটকে থাকে, মাটি থেকে উঠতে চায় না। আর উঠোন ঝাড় দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর একদিকে উঠোন ঝাড় দিতে দেরি হয়ে গেলে আমার রান্নারও দেরি হয়ে যাবে। আর তারপরে আমার বড় চেঁচামেচি শুরু করে দেবে রান্নার দেরি হলে, আর পরে না খাবার নিয়ে যেতে চায় না দেরি হলে। তো তাই আগে রান্নার কাজটা আমি আগে করেই বাসি কাপড় ছেড়ে আগে রান্নাটা করে নিয়েছি, তারপরে বাদবাকি যা সব কাজ থাকে সেগুলো একটার পর একটা সামলে নিই। উঠোন ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো। ওই ভিডিও কাট করে এডিট করে যতটুকু ভালো লাগে অতটুকুই ভিডিওতে অ্যাড করি আর কি। অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, তবুও কারোর সাপোর্ট পাই না। আসলে কথাটা কেন বললাম বলো তো, এই যে নিজের সংসার সামলানো, বাচ্চা সামলানো, তারপরে গরু বাছুর ছাগল এগুলো আছে আমার, তারপরে আরও একটা নতুন কাজে যোগ দিয়েছি, এই যে ভিডিও করি যে সেটার কাজে। আসলে ভিডিও এডিট করা, তারপরে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া, এই জন্যই হয়তো আমি ডেইলি ভিডিও শেয়ার করতে পারি না। তোমরা যারা ভিডিও করো তারা জানো নিশ্চয়ই যে ভিডিও করতে কতটা কষ্ট হয়, খাটনি হয় আর কি। তো মাঝে মাঝে মনে হয় কি যে ভিডিও করা ছেড়ে দেবো, কিন্তু আবার মাঝে মাঝে যে টেক ভিডিওগুলো দেখি যে একবার যখন নেমেছো এই রাস্তায়, তো এটাকে বন্ধ করো না। তাই আমিও সেই আশায় বসে আছি যে তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি এগোতে পারবো। তো যাই হোক, হঠাৎ করে এই কথাটা আমার মনে আসলো, তাই আমি বলে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ এগিয়ে এলো। উঠোন ঝাড় দিয়ে উঠোনে যে জলগুলো ছিল সেগুলোই আমি ঝাড়ু দিয়ে নিলাম, আর এবার আমি গোবরটাকে ফেলে দিয়ে আসবো। সকালের দিকটা যদি বৃষ্টি পড়ে না, তো এই কাজগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। যেহেতু আমি সকালে আগে রান্না করি, তো রান্না করার পর আগে আমি গরু বাছুরগুলো সামলে নিই, তারপরে আমি বাইরের কাজ করি, আর সবার শেষে আমি ঘরের কাজ করি। আমি সবসময় চেষ্টা করি যে বাইরের কাজগুলো আগে করার, কারণ একটা লোক যদি ঘর থেকে আসে, তো আগে তো তোমার ঘরে ঢুকবে না, সে আগে বাইরে থাকবে, বাইরেটা আগে দেখবে, তারপরে না হয় ঘরে যাবে। তো তাই আমি বাইরেটা আগে পরিষ্কার করি, তারপরে ঘরটা পরিষ্কার করি। যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি না, তাই আমি যদি অন্য কোনো কাজ করি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয় না। যেমন দেখো, কালকে আমি সব দরজা জানলার পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, তারপরে ঘরটার সব লেপে রেখেছিলাম, মাটির যে আমাদের রান্নাঘরটা আছে সেগুলো সেগুলো আর ভিডিও করা হয়নি, আর সেগুলো আর আপলোডও করবো না। দেখো আমি যে বললাম যে কালকের পর্দাগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই এখন লাগাচ্ছি। তো আমি যেভাবে পর্দা টাঙি এভাবে তোমরাও ট্রাই করতে পারো। এই যে একটা পেন নেবে, পেনের যে মুটকিটা আছে, আর তোমরা যে পর্দার মাঝখানে যে দড়িটা দেবে সেটার মাথায় মুটকিটাকে বেঁধে এইভাবে পর্দার যে মাঝখানে
সে ফুটোগুলো থাকে আর কি, যেগুলোতে মানে দড়িটা ঢুকাবে, সেই দড়িটার মাঝখান দিয়ে এভাবে করে তারপরে টাঙাবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অত সময় লাগে না। তো আমার দরজা জানালার পর্দাগুলো টাঙানো হয়ে গেছে, আর দরজার জানালার যে পর্দাগুলো এখন মেলে দিয়েছি। আর এই রকম রুমে থাকতে না আমার ভীষণ পছন্দ লাগে, মানে একটু আলো না একটু অন্ধকারও না, এইরকম রুমে আমাকে থাকতে খুবই ভালো লাগে। তো এরপরে আমার কাঁচা ধোয়া যা বাকি ছিল সেগুলো করে নিয়ে এই যে মেলে দিতে চলে এসেছি মাঠের পিছন দিকটায়। কাঁচা ধোয়া বলতে আজকে সেরকম কাঁচা ধোয়া করিনি, যা আমার মেয়ের একটু কাপড় ছিল সেগুলো কেচেছি, আর আমার সকালে যে বাসি নাইটিটা ছেড়েছিলাম সেগুলোই কেচে দিয়েছি। আর গরুকে জল দেওয়ার পর এদিকে একবারে মানে গামলাটাকেও নিয়ে এসেছি। এর মাঝেই পেয়ে গেছিলো আমার খুব খিদে, তো এবার আমি খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের মেনুতে ছিল সোয়াবিন আলুর তরকারি, আর আলু দিয়ে, আর যে ঢেঁকি শাক যে হয় মোটা মোটা ঢেঁকি শাকগুলো, ওগুলো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি, আর ছিল পটল ভাজা। তো খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট নিইনি জানো, চলে এসেছিলাম মাঠে, কারণ গায়ে ধোয়াতে হবে, যেই কাজটাকে আমি আমার সংসারের সর্বপ্রথম স্থানে রেখেছি। এটা আমার সবচেয়ে বড় কাজ, ইচ্ছে না থাকলেও এই কাজটা আমাকে করতেই হবে, যেহেতু বাড়ির আর কেউ এই কাজটা পারে না, তাই আমাকেই করতে হয়। এই কাজগুলো না আমি বাবার বাড়িতে কোনোদিনও করিনি, শুধু মার কাছে মাকে একটু সাহায্য করতাম, আর এখন দেখো নিজের সংসারে সব কিছুই করি আমি। আসলে মানুষ চাইলেই কি না করতে পারে, নিজের সংসারের জন্য মানুষ সব কিছুই করতে পারে। যারা দুধ দোয়াও তারা হয়তো জানো যে দুধ ছেঁকতে না একটা সময় হাতের যে রগগুলো আছে না সেগুলো টেনে ধরে। তো যারা পুরনো তাদের কথা আমি জানি না, আর আমি নতুন, আমার তো খুবই হাত টেনে ধরে, রগ টেনে ধরে আর কি, খুবই কষ্ট হয় দুধ দোয়াতে। তাই আমি যে তখন বললাম না যে আমি আমার এই কাজটাকে সংসারের সর্বপ্রথম স্থানে রেখেছি, এই জন্যই বললাম, মানে খুবই কষ্ট হয় তাই বলেছি। আর এই যে এখানে দুধ বের করতে পেরেছি, বোঝা যাচ্ছে কিনা জানি না, এখানে 1 কেজি দুধ বের হয়েছিল। তো দুধ দোয়ানো কমপ্লিট করে দুধগুলোকে বাড়িতে রেখে এসে এই যে আমি বাছুরটাকে ছেড়ে দিলাম, মানে টেবুকে ছেড়ে দিলাম, আর এবার আমি গরুটাকে এই মাঠেই আবার বেঁধে দেবো। আর এদিকে আকাশে কখন একটু রোদ উঠছে, আবার কখন একটু মেঘলা করছে, আবার কখন রোদ উঠছে, কিন্তু তাও ঠিক আছে, কারণ বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়লে না একদমই ভালো লাগে না, গরু বাছুরের খুবই কষ্ট হয় বৃষ্টি পড়লে। আর আমি ভাবলাম যে হয়তো গরু আর ছাগলটা দড়িতে পেঁচা লেগে যেতে পারে, তাই ছাগলটাকে একটু দূরে সরিয়ে দিলাম। এই যে দুধ নেবে নিচ্ছি, আমি যাদেরকে রোজ দিই আর কি দুধ, তাদেরকে দেওয়ার জন্য বোতলে ভরে নিচ্ছি আর কি। তো এরপরে দুধের যে বালতিগুলো ছিল, আর ওই যে ভাত খেয়েছিলাম তখন বললাম, তো ভাতের যে থালাটা সেটা আমি রেখে দিয়েছিলাম, বললাম না একটু রেস্ট নিয়ে নিই, তাই আগে দুধটা দোয়ানো কমপ্লিট করে তারপরে এগুলো মেজে নিচ্ছি। আর হাঁড়িতে যতটুকু ভাত ছিল ওগুলো দুপুরে খাওয়ার জন্য বেড়ে নিয়ে হাঁড়িটাও মেজে রাখছি। তো এরপর বাসন টাসন মাজার পর মেয়েকে করে স্নান করে রেডি করে তারপরে ক্যামেরার সামনে এসেছি, কারণ মেয়ে যাবে তার দাদুর বাড়ি। আজ কি জানো তো, আজ হচ্ছে উল্টো রথ, আর আমার বাবার বাড়ির সামনে না অনেক বড় মন্দির আছে, জগন্নাথ মন্দির, তো সেখানে রথ মেলা হয়, উল্টো রথ, তো সেখানেই যাবে আর কি, তাই তাকে রেডি করে দিচ্ছিলাম। আমি তো যাব না, আসলে বাবা ফোন করলো যে তোর মেয়েকে রেডি করে রাখ, আমি গিয়ে নিয়ে আসবো। তো এরপরে আমরা গেটে বেরোতে না বেরোতে আমার বাবা এসে হাজির। আর বাবা না আজকে বসেনি, আসলে বাবার কোথায় যেন যাওয়ার ছিল, তাই বললো যে আমার খুব দেরি হয়ে যাচ্ছে, তাই বসেনি আর কি, চলে গেল। আমি না আজকে খুব মিস করছিলাম যে রথ মেলাটাকে, রথ টানাটাকে,
জগন্নাথ মন্দিরটাকে খুবই মিস করছিলাম। আগে এমন দিন কোনোদিনও আসেনি যে আমি রথ টানিনি, আর এখন দেখো নিজের সংসারের চাপে সবই ত্যাগ করতে হচ্ছে। আসলে মানে সেরকম কিছু নয়, আমার যে গরু ছাগলগুলো আছে সেগুলো দেখার কেউ নেই। মানে শাশুড়ি মা আছে, তো শাশুড়ি মা পারবে না, উনি একটু বয়স্ক, তাই আর কি ওনার উপর ছেড়ে দিয়ে আমি গেলাম না। তারপরে মেয়েকে আর বাবাকে টাটা করে আমি আমার বাড়িতে এসে আমার কাজে লেগে পড়লাম। এই যে মানে ঘরটর সব মুছামুছি করে, তারপরে যে সিঁড়িতে যে কাদা কাদা হয়েছিল, বৃষ্টি হয়েছিল বললামই, তাই সিঁড়িটা কাদা কাদা হয়েছিল, সেটাকে আমি জল দিয়ে ঝাড়ু দিয়ে করে তারপরে মুছে নিচ্ছিলাম। যেহেতু আমাদের ঘরের বারান্দা নেই, তাই সিঁড়িটা প্রচণ্ড নোংরা হয়। আসলে সবাই জুতো টুতো পরে উঠে, তাই এরকম নোংরা হয়। আর এভাবে তারপরে যেদিন বৃষ্টি হয় তারপরে এভাবে ঝাড়ু দিয়ে নিই, তাহলে সব নোংরাগুলো উঠে যায়। আর এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে। ওই তখন বললাম না, কখন একটু রোদ উঠছে আবার কখন মেঘলা করছে। তো এই যে এখন আবার রোদ উঠেছে। এবার আমি না লাকড়িগুলো রোদ্রের মধ্যে দিয়ে দেবো। বৃষ্টির দিন না লাকড়ি নিয়ে খুবই ঝামেলা। আজকে একটা পুজোর দিন, তবু কিন্তু আমি লেপা মোছা করিনি। ওই যে একটু আগে যে বললাম আমি কালকেই করে রেখেছিলাম। আসলে আজকের থেকে কালকে আবার বেশি ভালো রোদ উঠেছিল, তাই কালকে রোদ দেখেছিলাম, তাই কালকেই লেপে রেখেছিলাম। মানে আজকে উল্টো রোদ জন্যই কালকে আমি লেপে রেখেছিলাম ঘর বাড়িগুলো। আর এরপরে আমি একবারে স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। আর এই যে আমাদের তুলসী মঞ্চটা যে দেখতে পেলে, ওটা না বৃষ্টির কারণে এরকম শ্যাওলা শ্যাওলা ধরে আছে, ওগুলোকে ইগনোর করো। আমাদের রাজবংশীদের মধ্যে না অনেক ঠাকুর হয়, আর ডেইলি ঠাকুরগুলোকে না লেপতে লাগে। অনেকের মধ্যে আমি দেখেছি যে শুধু একটু জল ঢাললে ফুল দিলেই হয়ে যায়, আমাদের মধ্যে তা না, আমাদের মধ্যে ডেইলি লিখতে হয়। তো এবার আমি ঠাকুরগুলোকে সব ভালো করে পুজো দিয়ে দেবো, যেহেতু আজকে উল্টো রথ, তাই আর কি ভালো করে পুজো দেবো। তো আমার ঠাকুরগুলো পুজো দেওয়া হয়ে গেছে, একবার তোমরা দেখে নাও। আর সোজা রথের দিন আমরা ভালো করে পুজো দিয়েছিলাম, মানে ফল টল সব দিয়ে পুজো দিয়েছিলাম, তো তাই আর উল্টো রথে দিইনি, এভাবেই শুধু ভালো করে ফুল টুল দিয়ে পুজো দিয়েছিলাম। একবার তোমরা দেখে নাও ঘুরে ঘুরে আমার ঠাকুর পুজো দেওয়াটা। তো এরপরে আমি চলে এসেছিলাম মাঠে কাপড়গুলোকে শুকোতে দেওয়ার জন্য। আর এখন না প্রচণ্ড রোদ উঠেছে, মানে রোদে তাকানো যাচ্ছে না, এমন একটা ভাব আর কি। আর এদিকে আমার সংসারের কাজ একটার পর একটা তো লেগেই থাকে। এখন আমি চলে এসেছি আমার গরু খুদ পাল্টাতে, কারণ গরুগুলো না রোদের মধ্যে হাঁপিয়ে গেছিলো, তাই আমি তাদেরকে একটু ছাওয়ায় চাপাবো। গরুটাকে আর ছাগলটাকে একটু ছাওয়ায় চাপাবো, আর গরুটাকে একটু তার সাথে সাথে জলও দিয়ে দিলাম। আর তোমরা আকাশের মেঘটার দিকে একবার শুধু তাকাও, কি ভালো লাগছে দেখতে। আর একটা আমি ঘুমটা দিয়ে দিলাম, কি রোদ। ক্যামেরা তো আমার থেকে অনেকটাই দূরে ছিল, তাই আমাকে ওরকম ছোট্ট মোট্ট মানুষ দেখাচ্ছে। ওই সাইডে না বড় বড় গাছ আছে, তাই গরুটাকে ওইভাবে ছাওয়ায় বেঁধে দিলাম। এখানে একটু রেস্ট নেবে গরুটা, পরে আবার মাঠে বেঁধে দেবো ঘাস খাওয়ার জন্য। এরপর একটু 1 ঘন্টার মতো শুয়েছিলাম, শুয়ে রেস্ট করছিলাম। আর শরীরে একটু রেস্টেরও প্রয়োজন আছে, সবসময় কাজ কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না, তাহলে নিজেরই শরীরের ক্ষতি। তো তারপর উঠে আমি এই যে সব লাকড়ি টাকড়ি উঠিয়ে নিয়েছি। রোদ কিন্তু এখনও আছে, শুধু আমাদের বাড়িতে ছায়া পড়ে গেছে, তবুও মানে জায়গায় জায়গায় রোদ আছে। তো বর্তমান এখন আমার 3টে মুরগি ডিম দিচ্ছে, এটা উমে বসেছিল, এই যে আমার 4টা ডিম হয়ে গেল। আর এখানে একটা মুরগির টোপায় একটা ডিম পাড়ে আর কি, তো আমি এটাকেও এখন বের করে নেব। এবার আমার 5টা ডিম হয়ে গেল।
এখান থেকে পরশুদিন আমি কিন্তু 15টা ডিম বিক্রি করেছি। আমি কিন্তু ডিম বিক্রিও করি, আবার আমরা নিজেদের জন্য খাওয়ার জন্যও রেখে দিই। তো এরপরে কাপড়গুলো উল্টে পাল্টে দেওয়ার জন্য চলে এসেছিলাম মাঠের দিকে। আর তো রোদের জন্য না একদম কালো কালো দেখা যাচ্ছে। বিকাল হয়ে গেছে, তাই মুরগিগুলো খাওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘুরছিল। তাই আমি মুরগিগুলোকে চাল দিয়ে দিচ্ছিলাম। আর এখানে যতগুলো মুরগি দেখতে পাচ্ছ সবগুলোই আমার, শুধু একটা বাদ দিয়ে। আরও আছে, সব বাইরে খেতে গেছে, তো তাদেরকে আমি ডাকছিলাম, তারা আসছিল না। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসার টানে আমি এভাবেই বারবার ফিরে আসব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।